সুপ্রভাত। আজ রবিবার, সকাল এখন ওই 7:30 মতো বাজে। সকালে উঠেই মনটা খারাপ হয়ে গেল জানেন। আগে ঘুম থেকে উঠে বৃষ্টি পড়তে দেখলে বেশ ভালো লাগতো, কিন্তু এখন বড্ড চিন্তা হয় জানেন। মেয়ের জামা কাপড় শুকোতে বড্ড অসুবিধা হয়ে যায়। তো যাই হোক, ওগুলো মেলে দিয়ে এবার ব্রেকফাস্ট বানিয়ে নেব, কারণ সকালটা আজকে খুব তাড়াতাড়ি শুরু হয়েছে। আর আজকে রান্নাবান্নার ঝামেলাটা নেই জানেন। আমার হাতে একটা ইনফেকশন মতো হয়েছে, যেখানে রান্নাবান্না করলে বা জল ঠেকলে খুব জ্বালা করছে। তাই অমিত বলল আজকে আর রান্না করতে হবে না, বাইরে থেকে অর্ডার দিয়ে নেব। তো ওখানে ব্রেকফাস্টটা করে নিয়ে এখানে অমিতকে চা দিয়ে দিলাম, কারণ ওকে আবার একটু বেরোতে হবে। এই বৃষ্টির মধ্যেও ওকে না বেরোলেই নয়, কারণ মেয়ের একটাও প্যাম্পাস নেই। তো ও বেরিয়ে পড়েছে, আর সাংঘাতিক বৃষ্টি পড়ছে। আমার ফ্ল্যাট থেকে কিছুটা গিয়েই একটা ফ্র্যাঙ্ক রসের স্টোর আছে, তো ওখান থেকেই জিনিসগুলো নিয়ে নেবে। তারপর ওকে একটু বাজারেও যেতে হবে, আমি একটু চিকেন নিয়ে আসতে বলেছি, রাতে রান্না করব বলে। এইসব মানুষ যখন দেখি, তখন মনে হয় জীবন সম্বন্ধে আর কোনো অভিযোগ নেই। ও ছাতা নিয়েই গেছিল, তাও দেখুন পুরো ভিজে গেছে। ওটাই বলছে আমাকে, আজকে আমাকে তোমার জন্য ভিজতে হলো। আর এখানে এই যে আমার পুচকিটা, ওকে আজকে আমাকে স্নান করাতেই হলো জানেন। কালকে আমি ওকে স্পঞ্জ বাথ দিয়েছিলাম, তবে আজকে স্নান করাতেই হলো। খুব কান্নাকাটি করছে, ওর কিছুই ভালো লাগে না, ক্রিম মাখতে ভালো লাগে না, মানে ওর সাজুগুজু করতে ভালো লাগে না। তো এখানে ওকে রেডি করে নিচ্ছি, তারপর আমাকে স্নানেও যেতে হবে। কিছু কিছু সময় ভাবি জানেন, বৃষ্টির দিনগুলো হয়তো সব মানুষের জন্য এক নয়। আমরা বাড়িতে বসে বৃষ্টিটা উপভোগ করলেও কিছু মানুষ আছে যাদেরকে ভিজে ভিজেই নিজেদেরকে কর্মগুলো করতে হয়। কেন এমনটা হয় বলুন তো? সবার জন্যই তো সব দিনগুলো সমান হতে পারত, তাই না? তাহলে কতই না ভালো হতো। তো যাই হোক, ওই যে অমিত অর্ডার দিয়েছিল খাবার, সেটা চলে এসেছে। এত বৃষ্টির মধ্যেও দেখুন উনি ঠিক টাইমে এসে ডেলিভারি দিয়ে দিয়েছে। আমি স্নান সেরে নেওয়ার পর অমিতও যাবে আবার স্নান করতে। তারপর দুপুরে খাওয়া দাওয়া করে ভাবছি একটু ঘুমোবো। বিকেলে আবার বেশ কিছুটা কাজ আছে, তাই একটু ভাবছি জিরিয়ে নেব তার আগে। ঘুম থেকে উঠে প্রথমে ভাবলাম এই কাজটা সেরে রাখি, মানে চিকেনটা তো করব, তো আগে থেকে রেডি করে রাখলে পরে অতটা সময় লাগবে না। ওই যে বললাম না, হাতে একটা ইনফেকশন হয়েছে, যার জন্য গ্লাভস পরে কাজ করতে হচ্ছে। না তো এই কাটা জায়গাটায় কিছু লাগলে প্রচণ্ড জ্বালা হচ্ছে জানেন। জানি না, এটার জন্য আমি ডক্টর দেখিয়েছিলাম, উনি আমাকে বলেছিল এটা আপনার সবজি কাটা থেকে বা ফুল তোলা থেকে হয়। তো সবজি কাটতে বারণ করেছিল, কিন্তু সেটা কী করে হয় বলুন? সবজি যদি না কাটি তাহলে রান্নাটা কী করে হবে? আর আমার বাড়িতে যেহেতু কেউ নেই, সেই কারণে সবটা নিজেকেই করতে হবে। না, তবুও অমিত যতটা পারে আমাকে হেল্প করার চেষ্টা করে, তবে সবাই তো সব কাজ পারে না। এখানে চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিলাম, বেশ কিছুটা কাজ এগিয়ে থাকলো, পরে শুধু রান্নাটা বসিয়ে দিলেই হয়ে যাবে। নয়তো পরে যদি সব কিছু রেডি করে নিয়ে রান্না করতে যাই, বেশ দেরি হয়ে যায়। মেয়েকে রাতে খাওয়ানোটাও অনেকটা দেরি হয়ে যায়। আমি চেষ্টা করি রাতে ওকে একটু তাড়াতাড়ি খাইয়ে দেওয়ার, যাতে ওর কোনো রকম অসুবিধা না হয়। আজকে রবিবার যেহেতু অমিত বাড়িতেই আছে, সন্ধেবেলায় এই দিনটা আমার খুব ভালো লাগে জানেন, কারণ ও বাড়িতে থাকে, বেশ ভালো সময় কাটে। এই যে এখানে আমরা নানান রকম আলোচনা করছি, জানি না কী কথা বলছিলাম ঠিক মনে পড়ছে না, তবে হয়তো কিছু গল্প করছিলাম। আর ওই যে মেয়েও ওখানে দুষ্টুমি করছে, আর ওরও পাপা থাকলে বেশ বড্ড আনন্দ পায় জানেন, কারণ সব সময় তো ওকে বাড়িতে পায় না। বেশ দেখি মজা করে পাপার সাথে সারাদিন খেলাধুলো করে। বয়সটা খুব বেশি নয়, তবে এখনও পর্যন্ত জীবনে নানান রকম পরিস্থিতির মুখোমুখি হয়েছি আমরা। তবে সব চড়াই উতরাই দুজনে হাত ধরে খুব সুন্দরভাবে পার করেছি। আগামীতেও আশা করছি এরকমই চলে যাবে দিনগুলো। আর এখন আমরা দুজনে মিলে বসলে বেশিরভাগ সময়ই মেয়ের ফিউচার নিয়েই গল্প হয়। ও এখনও স্কুলে ভর্তি হওয়ার বয়স হয়নি, তবুও আমরা এখন থেকেই নানান রকম প্ল্যানিং শুরু করেছি। আমার মনে হয় সব কিছুতে প্রি প্ল্যান থাকাই ভালো, তাই না বলুন? তো যাই হোক, এই যে এখানে মেয়েকে নিয়ে একটু খেলা করছি। ওকে সারাদিনে একটু সময় আমি ঠিকমতো দিতে পারি না, নানান রকম কাজের মধ্যে ব্যস্ত থাকি। ও একাই খেলা করে। এরপর রাতে রান্নাবান্না সেরে খেতে দেব। তারপর আমাকে রান্নার জায়গাটা একটু পরিষ্কারও করে রাখতে হবে, কারণ কালকে সোমবার, সোমবার দিন আমাদের নিরামিষ হয়। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। দেখা হবে আবার কোনো একটি নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই।